नमस्कार आमार यूट्यूब चैनले सकल छात्र छात्री के स्वागत। आज के आमी निये एसेछि विद्यासागर यूनिभार्सिटिर थार्ड सेमिस्टारेर एटी साजेशन पेपर। विद्यासागर यूनिभार्सिटिर साजेशन 2024 साले जारा परीक्षा देबे पेपारटार नाम हच्छे एसएससी बेंगली थार्ड सेमिस्टार, अर्थात थार्ड सेमिस्टारे जादेर फार्स्ट सब्जेक्ट हिसेबे बांगला रयेछे, प्लेन पासे जारा पढ़छो एबं फार्स्ट सब्जेक्ट हिसेबे जादेर बांगला रयेछे तादेर एसएससी पेपारटा पढ़ते हैं, एसएससी बांगला पेपारटा पढ़ते हैं। ये बांगला पेपारे दुटो अपशन थाके, एकटा हच्छे लिखन नैपुण्य बृद्धि और एकटा हच्छे व्यवहारिक बांगला। तो आमी प्रथमे लिखन नैपुण्य बृद्धि पेपारटा थेके যতগুলো टपिक आछे टपिक वाइज परके पर भिडियो आमी दिए देब, ताते की की प्रश्न करते होबे एबं प्रश्न व्यतीत तोमादेरके की पढ़ाशोना करते होबे सेगुलो आमी बोले देब। एर तारपरे जखन भिडियोगुलो देब व्यवहारिक बांगला तखन व्यवहारिक बांगलार परपर भिडियोगुलो आमी दिए देब। तो शुरू करछि भिडियो। आजकेर प्रथम टपिक बोले देबो, तार आगे बोले दी भिडियोटा यदि भालो लागे ताहले अवश्य एकटा लाइक करे दिओ एबं चैनेले यदि नतून हये थाको ताहले अवश्य चैनलटी सबस्क्राइब करे पाशे नोटिफिकेशन आइकनटिते क्लिक करे राखो। तो कि आछे प्रथम प्रश्न ना, प्रथम आजके जे टपिकटा निये आलोचना करब प्रश्नेर आगे बोले दी आजके जे टपिकटा निये आलोचना करब सेटा हच्छे भावार्थ एबं भाव सम्प्रसारण। एखान थेके तोमादेर 10 नम्बर एबं 5 नम्बरे की प्रश्न आसबे, क्लियर बा की प्रश्न आसबे धरलाम সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথম প্রশ্ন সেটা হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার পদ্ধতি লেখো। দেখো ভাব সম্প্রসারণ থেকে ছোটবেলা থেকে তোমরা করে এসেছো, ঠিক আছে, মাধ্যমিক লেভেলে করে এসেছো। ভাব সম্প্রসারণ ভাবার্থ দুটোই তোমরা তখন কি করতে না, শুধুমাত্র ভাব সম্প্রসারণ দিয়ে দিতে একটা করে, ভাব সম্প্রসারণ করে দিতে 2 লাইন 4 লাইন কবিতা দিয়ে দিত করে দিতে, অথবা একটা টপিক দিয়ে দিত বা বেশ খানিকটা অংশ দিয়ে দিত, তার মধ্যে থেকে একটা ভাবার্থ করে দিতে। কিন্তু এখানে তোমাদের কলেজ লেভেলে কি হয় না, ভাব সম্প্রসারণ লেখার পদ্ধতি কাকে বলে বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলোও করতে হবে এবং তার সাথে ভাব সম্প্রসারণের বর্ণনাও করতে হবে। তো এই গেল প্রথম ভাব সম্প্রসারণ লেখার পদ্ধতিগুলি কি কি। তারপরে আসছি যে ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা লেখো। এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন, ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তা লেখো। এই প্রশ্নটা অবশ্যই করে যাবে, ঠিক আছে। ভাব সম্প্রসারণ কেন আমরা করব বা এর প্রয়োজনীয়তা কি, আমাদের মানে জীবনে, যেহেতু এটা এসএসসি পেপার, ঠিক আছে, আমাদের বাস্তব জীবনে স্কিল এনহ্যান্সমেন্ট পেপারের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এসএসসি পেপারের গুরুত্বটা হচ্ছে ওটাই, সেই জন্য ভাব সম্প্রসারণের প্রয়োজনীয়তাটা আমাদের জীবনে কতটা পড়বে সেটা করে যাবে, ঠিক আছে। এরপরে আসছি 3 নম্বর কোশ্চেন, ভাবার্থ লিখন কাকে বলে। এটা সাধারণত 2 নম্বরের প্রশ্ন যদি আসে 2 নম্বরের প্রশ্ন থেকে এটা ভাবার্থ লিখন পড়বে। তারপরে ভাবার্থ লেখার ক্ষেত্রে যে যে নির্দেশনাগুলি আমাদের মেনে চলতে হয় সেই নির্দেশনাগুলি কি কি, ঠিক আছে, এই নির্দেশনাগুলি আমাদের করতে হবে। তারপরে ভাবার্থ রচনার কৌশলগুলি লেখো। ভাবার্থ রচনা করার জন্য আমাদেরকে কি কি কৌশল অবলম্বন করতে হবে, এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। ভাবার্থ রচনার কৌশলগুলি কি কি, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই দেখে যেও, ক্লিয়ার। তারপরে ভাবার্থ লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলির প্রতি সজাগ থাকা দরকার বলে তুমি মনে করো, যে তুমি ভাবার্থ লিখছো এই সময় তোমাদের কোন কোন বিষয়গুলির প্রতি তোমার সজাগ থাকা দরকার, তুমি কোন কোন বিষয়ে সজাগ থাকবে, ঠিক আছে, অবশ্যই প্রশ্নটি করে যাও। এই প্রশ্নটি খুবই বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। এরপরে কি থাকছে না, দেখো এই প্রশ্ন যেগুলো বললাম এগুলো সব প্রশ্ন 5 নম্বর 2 নম্বর 10 নম্বরের ক্ষেত্রে প্রশ্ন আসবে। এবারে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ বাড়িতে অভ্যাস করার জন্য তোমাদেরকে করতে হবে। তো ছোটো ছোটো ভাই বোনেরা যদি থাকে বাড়িতে বা পাড়া প্রতিবেশীতে যদি কেউ থেকে থাকে তাদের কাছে মাধ্যমিকের বইগুলো নিয়ে আসো, ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ বাড়িতে বসে প্র্যাকটিস করো, ঠিক আছে। ভাবার্থ এবং ভাব সম্প্রসারণ কিন্তু 5 নম্বরের প্রশ্নের জন্য অবশ্যই একটা আসবেই, ক্লিয়ার। ভাবার্থ বা ভাব সম্প্রসারণ প্র্যাকটিস না করলে, না পড়লে, না অভ্যাস করলে কিন্তু কখনোই তোমরা লিখতে পারবে না। আর 5 নম্বরের প্রশ্ন কিন্তু এটা আসবেই, আর এটা থেকে বেশ ভালো নাম্বার পাওয়া যায়। প্রশ্ন লিখে যতটা নাম্বার না পাওয়া যায় তার চেয়ে ভাব সম্প্রসারণ বা ভাবার্থ তুমি যদি করতে পারো বেশি নাম্বার পাবে। তো আমি এখানে একটা ভাব সম্প্রসারণ উদাহরণ দিয়েছি, যেমনভাবে তোমাদের মাধ্যমিকে পড়তো সেরকমভাবেই মাধ্যমিকের মতনই ভাব সম্প্রসারণের একটি এরভাবেই পড়বে যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। ঠিক এইভাবেই যেমনভাবে তোমাদের মাধ্যমিকে পড়তো সেইভাবেই কিন্তু করে যাবে, ক্লিয়ার। আর চেষ্টা করবে 100 থেকে 100 শব্দের মধ্যে বা 100 থেকে 150 শব্দের মধ্যে লেখার, বেশি বড় পাতার পর পাতা লিখতে যেও না ভাব সম্প্রসারণ, তাহলে কিন্তু নাম্বার পাবে না, ঠিক আছে। তো এই গেল আজকের ভিডিও। এর পরের দিনে আমি মানে এই সিলেবাসের উপর নেক্সট টপিক আলোচনা করব। আপাতত ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো।